হ্যালো বন্ধুরা, সকালবেলা চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আজকে সকালে আমাদের টিফিন হচ্ছে রুটি আর চা করবো, না হলে আলু ভাজবো। সকালে আজকে টিফিন হচ্ছে। আর এদিকে মুগের ডাল সিদ্ধ বসানো হয়েছে, যেহেতু আজকে মঙ্গলবারের নিরামিষ হয়, কিন্তু তবুও আমার জন্য দুখানের ডিম সিদ্ধ হয়ে গেছে। আমার ডিম খাওয়া দরকার, মাছ খাওয়া দরকার, কত কিছু। যাই হোক, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকি আজকে কী রান্না হবে। চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা কুচানো হবে, ঘন্ট করা হবে, আর কী কী করা হবে দেখতে থাকো তোমরা। রুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার চালটা ভিজানো আছে, দেখেছো চালটা ভিজানো আছে। দেখো, চালটা করবো যখন আমরা খেতে বসবো তখন ভাত, তার কিছুক্ষণ আগে ভাত করবো, এখন ভাত করবো না। একটু রেডি করে ভাত করি, তাহলে ভাতটা সুন্দর থাকে। আর গরম গরম ভাত খেতে কার না ভালো লাগে না বলো? সবারই ভালো লাগে। আমরা গরম গরম ভাত খাবো, সবাই বলে। আমারও খুব ভালো লাগে গরম ভাত খেতে, ঘি দিয়ে তো আরও ভালো লাগে, কিন্তু ঘি আমি খাই না। তোমরা সঙ্গে থাকো। হ্যালো হ্যালো, তোমরা কী করছো? চলে আসলাম আমি তোমাদের সামনে। দেখো, ব্লগটা দেখো তোমরা। কিন্তু আজকে পটল ভাজি আর মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে, আর চালগুলো আবার সিদ্ধ হয়ে গেছে। চালগুলো গরম জলে ভাপিয়ে নিয়েছি। আমি সব তরকারি গরম জলে ভাপিয়ে তারপর রান্না করি। এদিকে আমার চিংড়িটা চলছে বলে তোমরা শব্দটা পাচ্ছ, কিন্তু চিংড়ি না চললে তো হবে না বন্ধুরা। কেন বলো তো? এটা ভাজি, তেলটা সারা অভাব হয়ে যাবে। এমনি রান্নাঘরে ভীষণ নোংরা পড়ে। পটলগুলো সব ঠিক করে দিলাম, দিয়ে ভাজি। এই পটলগুলো জানো দুরবস্থা কত, অনেকদিন ধরে ঘরে পড়ে আছে, খাওয়া হয় না। আমাদের খাওয়ার লোকের অভাব কম, খেতে চায় না কোনো জিনিস। কাউকে থাকলে থাকবে, পড়ে থাকবে, তাকে এই করে খাবে। কিন্তু জিনিস তো কোনো নষ্ট করতে নেই, জানো বন্ধুরা। কোনো জিনিস তোমার অনেক আছে, তাই বলে তুমি নষ্ট করো? আর কখনো করো না। মা লক্ষ্মী রাগ করবি, মা লক্ষ্মী কখন কারকে কৃপা করে আর কখন কার কাছ থেকে সরে যায়, বড় কষ্ট এটা। সেই জন্য জিনিস নষ্ট কখনো করবে না। তুমি অনেক আছে, খাও, পালে লোককে দিয়ে দাও, কিন্তু অযথা নষ্ট করে ফেলে দেবে না। এই জন্য এই পটলগুলোকে আমার হাজবেন্ডকে বললাম একটু কেটে গুছিয়ে দাও তো, তাই উনি একটু পাতলি করে করে দিল। আমি পেয়েছিলাম ভিডিও লাইভ এই সমস্ত করে, আমি আর সময় পাই না, তাই কেটে দিল। সেইগুলো নিয়ে আমি এখন ভাজা বসালাম। এদিকে মুগের ডালটা ফোড়ন দেবো, আর এদিকে চাল কুমড়োটা করবো, করে স্নান করতে যাবো। তার ভিতরে তোমার ইউটিউবে এখন ভিডিও পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করবো। তোমরা সবাই সঙ্গে থাকো, আর ভিডিওগুলো আমার ভিডিওগুলোতে দেখে দেবো। আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী ব্লগ ফেসবুক। ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ, জ্যোতির্ময়ী ব্লগ। একটু পাশে থেকেও একটা লাইক কমেন্ট করো। অবশ্যই তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি করতেই পারবো না। সবসময় বলি, তোমরাই আমার আসল বন্ধু, প্রকৃত বন্ধু। তোমরা যদি পাশে না থাকো, আমি একদম বসে পড়বো ঢিপ করে, হাত পা সব ভেঙে যাবে। তুমি কি চাও আমি ভেঙে বসে থাকি? কখনো চাও না। তোমরা তো সবাই আমার মিষ্টি বন্ধু। চলে আসলাম, আজকে রান্না কমপ্লিট। দেখো, ভাত করেছি, কিছুটা ভালো লাগছে না মুখে, তার জন্য আমার ফ্রাইড রাইস করলাম। দেখো, এই যে ফ্রাইড রাইস করেছি ঘি দিয়ে, সবজি ছাড়া, তাড়াতাড়ি করে করলাম, মুখে ভালো লাগে না, তাই ফ্রাইড রাইসটা করলাম। আর কী করেছি চলো তোমাদের দেখাই। আর রান্না করেছি, দেখো, পটল ভাজা করেছি, চালগুলো ঘন্ট করেছি, ডাল করেছি, আর করেছি ডিম সিদ্ধ। এই হচ্ছে একটা মেনু। আর এই যে ভাত হয়েছে, এই হলো ভাত। আর এই ফ্রাইড রাইস আমরা খাবো, আমি খাবো বিশেষ করে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি। আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করো। তোমরা সবাই পাশে থেকো, না থাকলে ভালো লাগে বলো? একটু পাশে থেকো, এত কষ্ট করে নাক টানতে টানতে ভিডিও করছি, একটু লাইক কমেন্ট করো। ঠিক আছে, টাটা, বাই।